শুধু মন্ত্রী, এমপি ও আওয়ামী আদর্শের রাজনৈতিক নন, সরকারের বিশেষ কোটায় রাজুকের প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি চালক এবং আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অফিস সহকারীও। এছাড়া হাসিনা সরকার বিশেষ আস্থাভাজন বিবেচনায় বিচারপতি, আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিকে ইচ্ছেমতো প্লট বরাদ্দ দেয়। রাষ্ট্রীয় বিশেষ অবদানের কোটায় প্লট বরাদ্দ দেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য পায় রাজনৈতিক আনুগত্যের বিবেচনা। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ আমলে রাজুকের অ্যালটমেন্ট অব ল্যান্ডস রুলসের 13/A উপবিধির অসামান্য অবদান অধীনে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এতে বলা হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, সরকারি চাকরিজীবী এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিরা অসামান্য অবদান কোটায় প্লটের আবেদন করতে পারবেন। এছাড়া রাষ্ট্র বা সরকার যদি কাউকে বিশেষ অবদান রেখেছেন বলে বিবেচনা করে, তাহলে তিনি প্লট পাবেন। এর আগে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলেও রাজনৈতিক বিবেচনায় বহু প্লট বরাদ্দ দেওয়া হয়, যা নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। বর্তমান সরকার এর সবই তদন্তের আওতায় আনার উদ্যোগ নিয়েছে, কিন্তু রহস্যজনকভাবে বিএনপি জমানায় প্লট বরাদ্দ সংক্রান্ত ফাইল রাতারাতি রাজুক থেকে গায়েব হয়ে গেছে বলে জানা গেছে। ইতিপূর্বে রাজুকের আবাসন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুলশান, বনানী, বারিধারা ও বাড্ডা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি চালক নুরুল আলম, নূর নবী ও শাহিনের নামে বিশেষ কোটায় প্লট বরাদ্দ দিতে গত বছর 30 জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পত্র দেওয়া হয়। এতে তড়িঘড়ি প্লট বরাদ্দে তৎপর হয়ে ওঠে রাজুক। দ্রুততম সময়ে তাদের নামে ঝিলমিল আবাসিক প্রকল্পে 5 কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়। 7 ফেব্রুয়ারি এটি রাজুকের বোর্ড সভায় অনুমোদন পায়। এই 3 জন সহ তালিকায় থাকা 12 জন গাড়ি চালকের মধ্যে অন্যরা হলেন মতিউর রহমান, নুরুল ইসলাম লিটন, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন ও মাহবুব হোসেন গং। তাদের সবাইকে রাষ্ট্রীয় বিশেষ অবদান কোটায় অর্থাৎ 13/A কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়। গাড়ি চালক ছাড়াও বিশেষ কোটায় রাজুকের বহু মূল্যবান প্লট পেয়েছেন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বেশ কয়েকজন অফিস সহকারী। তাদের মধ্যে উত্তরা প্রকল্পে প্লট পান মিজানুর রহমান মিন্টু ও শেখ লোকমান। এছাড়া প্লট প্রাপ্তদের তালিকায় আছেন দলীয় আস্থাভাজন রফিকুল ইসলাম ও মোহাম্মদ শামসু নামের 2 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। রাজুকের নথিতে তাদের প্লট প্রাপ্যতা সম্পর্কে লেখা হয় রাজনৈতিক বিবেচনা। এর বাইরে প্লট পেয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ওরফে ডিবি হারুনের মা জহুরা খাতুন, ধর্ষণের অভিযোগ নিয়ে বিদেশে পলাতক সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুল আলম, চিত্রনায়িকা বেগম অরুণা বিশ্বাস, বেগম অঞ্জনা সুলতানা, অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা, জয়া আহসান, প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, শমী কায়সার, কবি অসীম কুমার সাহা ও বেগম মিনা বড়ুয়া। তাদের মধ্যে অরুণা বিশ্বাস ও শমী কায়সার আগস্টের রক্তাক্ত ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই নামের একটি ফেসবুক গ্রুপে ব্যাপকভাবে সমালোচনা মুখর ছিলেন। এমনকি রাজপথ অবরোধকারী শিক্ষার্থীদের ধরে কঠোর শাস্তির কথাও বলেন। অবশ্য 5 আগস্টের পর অরুণা বিশ্বাস দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়া অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। সাবেক স্বৈরাচার শেখ হাসিনার কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের অনেকেই প্লট ভাগাভাগি নেমে পড়েন। যে যার ইচ্ছেমতো প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্যে বহু মূল্যবান প্লট বাগিয়ে নেন। এই তালিকায় আছেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনার প্রটোকল অফিসার SM খুরশিদ আলম, সাবেক প্রধানমন্ত্রীর ADC নাইম হাসান, মোহাম্মদ ইলিয়াস রাসেল, অ্যাসাইনমেন্ট অফিসার বেগম ফাতেমা ইয়াসমিন ইভা, মোহাম্মদ শামীম মুশফিক, আরিফুজ্জামান নুরুন নবী, ব্যাপক প্রভাবশালী হিসেবে পরিচিত সেই অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান উর্ফে লিকু। এছাড়া প্লট পান সাবেক প্রভাবশালী NDC ডক্টর নমিতা হালদার, সহকারী প্রেস সচিব নূর ইলাহি মিনা, উপপ্রেস সচিব নজরুল ইসলাম, আশরাফুল আলম খোকন এবং প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ক্যামেরাম্যান মোহাম্মদ দিদারুস সালাম।